দেওয়ালে আঁকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, আর সেই ছবিতে গোবর ল্যাপা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, যারা নোংরা রাজনীতি করছে তাদের জবাব বাংলার মানুষ দেবে। যদিও তৃণমূলের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি, তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবির উপর ল্যাপা গোবর পরিষ্কার করেন তৃণমূল প্রার্থী। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় এক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এখানে দেওয়ালে আঁকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিতে গোবর ল্যাপার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দেওয়াল মুখ্যমন্ত্রীর ছবি ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার চিত্র আঁকা ছিল। অভিযোগ, সেই ছবিগুলির মধ্যে একটি ছবির উপর দুষ্কৃতীরা গোবর লেপে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। বুলেট ভোট দিন, ভোট 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 দিন, জোড়া বুলেট ভোট দিন। জয় করুন, জয় করুন। খবর পেয়ে কোকোভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবাদে সামিল হন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত এবং দলীয় কর্মী সমর্থকেরা। কবি দত্ত নিজে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর ছবির উপর ল্যাপা গোবর পরিষ্কার করেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। কবি দত্ত বলেন, যারা নোংরা রাজনীতি করছে তাদের জবাব বাংলার মানুষ দেবে। পুলিশকে জানানো হয়েছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কবি দত্ত তৃণমূল প্রার্থী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সবার মা, তার মুখে কেউ গোবর লেপে দিয়েছিল এখানে ছবিতে, যেটা খুব দুর্ভাগ্যজনক সবার জন্য। যে সরকার পক্ষ, যে বিরোধী পক্ষ, যারা যেই করেছে খুব ভুল করেছে, অন্যায় করেছে, তার বোধজ্ঞান, তার যেন, আমি তাকে বলবো, তার যেন বোধোদয় হয়। সে যেন এরকম কাজ আর সে বা যারা করেছে তাদের বোধোদয়, তারা যেন এরকম কাজ থেকে বিরত থাকে। কারা করেছে বলে মনে হচ্ছে, কারা মনে করছেন? বিরোধী পক্ষ সব তো আর কেউ করবে না। বিরোধী পক্ষ বলতে কাদেরকে? বিরোধী পক্ষ বলতে যারা ডেফিনেটলি, এইভাবে তো চোখে দেখি না আমি, কেন, কিন্তু তোমরাও বুঝতে পারছো কারা করেছে, আমরাও বুঝতে পারছি। আমি তো আবার বলবো যে ইট শুড, এইটা এইভাবে হওয়া উচিত। দেখো, যে দুর্বলতা কিন্তু নয়, ভদ্রতা দুর্বলতা কিন্তু আলাদা আলাদা জিনিস। আমি বারবার বলছি যে আমরা চাই দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতি উঁচুতে রেখে আমরা সবাই একসঙ্গে সুন্দর করে করি, কিন্তু এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার একটা টেন্ডেন্সি, এটার থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত। আমি যারা করেছে তাদেরকে বলবো, প্লিজ এরকম কিছু করো না, যাতে সবাই অন্যরা অসহিষ্ণু হয়ে যায়, আমাদের অসুবিধা হয়, এরকম কিছু করো না। বিরোধী বলতে কাকে বোঝাচ্ছেন যদি একটু বলেন? বিরোধী বলতে যারা ধরো অপোনেন্ট পার্টি আছে, যারা ইয়েতে নেমেছে, তারাই হবে এক্সপেক্টেড। এখানে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা যেটা দাবি করছেন যে বিজেপির কাজ বলে, কি বলবেন? দেখো, হতেই পারে, আমি জানি না, যেটা আমি জানি না আমি বলবো না, কিন্তু আমি আবারও বলছি যে এটার থেকে আমাদের সবার বিরত থাকা উচিত। আমি রিপিটেডলি বলছি, সবার এর থেকে বিরত থাকা উচিত। এবং আমি আমার সহযোগী সহকর্মীদের বারবার বলবো, এটা থেকে যেন আমরা শিক্ষা নিই এবং এমন কিছু না করি যে বিপরীত কাজ যেন আমরা, এই কাজ যেন আমরা না করি। আবার যদি হয় ভুল করলে পুলিশকে জানিয়েছেন? ভদ্রতা, ইয়েস, পুলিশকে জানানো হয়েছে। ভদ্রতা আর দুর্বলতা এক নয়। বারবার যদি কেউ খোঁচা মারে, নিশ্চয়ই আমরা তাকে রসগোল্লা খাওয়াবো না, কিন্তু আবারও বলছি, নিজের বোধোদয়ক সবাই আমরা, আবারও বলছি, আমাদের যে সুস্থ সংস্কৃতি, সেটাকে যেন জলাঞ্জলি না দিই। কিন্তু লক্ষণ ঘড়ুই বলছেন যে তৃণমূলকে মানুষ চাইছেন শোনো, এগুলো বললাম যে আবার নিজের শিক্ষা সংস্কৃতি অনেক কিছু আছে। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তিনি আরও দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে। লক্ষণ ঘড়ুই, তিনি কি বলছেন শোনাব আপনাদের। বলার কিছু নেই। আগে বলেছি, তৃণমূল কংগ্রেস 17 সালে ভোটকে লুট করার পর থেকে দুর্গাপুরে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। দুর্গাপুরে 4 বছর ভোট হয়নি, জল নেই, হাহাকার করছে, ডেঙ্গু হয়েছে, মানুষ মারা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস দেখা নেই, রাস্তায় নেই, জল নেই। দায় কার? এটা কী করছিলেন? নাটক করছেন এখন। এটা চেয়ারম্যান, এ দায়িত্ব ছিল না জেলা ব্যবস্থা করা? কতবার চিঠি করেছি, জেলা ব্যবস্থা করেনি, আর নাটক করছে। সেই জন্যে তারা এখন কর্মীরা কেউ বেরোচ্ছে না, নেতারা কেউ বেরোচ্ছে না, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। তিনি ব্যবসায়ী লোক, তিনি ব্যবসা করছেন সিটি সেন্টারের বুকে, কোনো এডিট হয়ে কোনো উন্নয়ন করেননি, তাই মানুষের সাড়া পাচ্ছেন না।
তারা এখন বিজেপির ঘায়ে বদনাম করে পোস্টারে কাদা দিয়ে পড়ে নিজেরাই বদনাম করার চেষ্টা করছে। আমাদের সময় নেই, আমরা এই কাজটা বিশেষ করি না। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি ভোট হোক, সুষ্ঠু ভোট হোক, নিজের ভোট লোকে দিক এবং দুর্গাপুরে শান্তিপূর্ণ ভোটের জন্যে আমরা আপিল করছি। কিন্তু তৃণমূল কংগ্রেস কাদা দিয়ে পড়ে বিজেপি বদনাম করার চেষ্টা করছে। আমরা আবার বলছি, আমাদের প্রত্যেকটি কর্মী, তারা তো বলছে আপনাদের লোকেরা করেছে এটা। আমি বলছি তো আমাদের প্রত্যেকটি কর্মী কেউ ওয়াল রাইটিং করছে, কেউ মিছিল করছে, কেউ ফ্ল্যাগ বানছে। আমি জলের জন্য যে মানুষেরা জল পায়নি তাদের মানুষকে আমি আগেও চিঠি করেছি, এখনও চিঠি করলাম, কোনো উত্তর নেই। আমরা কাজে ব্যস্ত আছি, প্রচারে ব্যস্ত আছি। তৃণমূল কংগ্রেস খবর আনার জন্য, বিজেপি বদনাম করার জন্য এই ধরনের কাজে লিপ্ত হয়েছে। মানুষ ক্ষমা করবে না। 2026 সালে এদের পরাজয় নিশ্চিত জেনে করেই এই ঘটনা ঘটাচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে দেওয়াল লিখন ঘিরে জেলায় জেলায় অশান্তি শুরু হয়েছে। হুগলির সপ্তগ্রাম বিধানসভা থেকে সিপিএম এর প্রার্থী করা হচ্ছে অনির্বাণ সরকারকে। সিপিএম এর অভিযোগ, দলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিল সিপিএম কর্মী সমর্থকেরা। এমন সময় আচমকাই তৃণমূলের লোকজন এসে সেই দেওয়াল মুছে দিতে বলে। সিপিএম কর্মীরা রাজি না হওয়ায় তাদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। সিপিএম এর এক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। তৃণমূলের বাঁশবেড়িয়া পুরসভার কাউন্সিলর মোহাম্মদ শাহিদ বলেন, নির্বাচনে ঘোষণার আগে থেকেই সিপিএমের কর্মীরা বাঁশবেড়িয়ায় একাধিক দেওয়াল দখল করে চুনরং করতে শুরু করে। আমরা তখনও কিছু বলিনি। এরপর সিপিএমের কর্মীরা আমাদের তৃণমূলের দেওয়ালগুলো চুনরং করতে শুরু করে। আমাদের গত লোকসভায় প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে লেখা দেওয়াল, সেগুলো দখল করে সিপিএম। আমাদের কর্মীরা তাদের বলে, যেটা যাদের দখল করা দেওয়াল তারা যেন সেটাতেই লেখে। এ নিয়ে সামান্য বচসা হয়েছে, মারধর করা হয়নি। মোহাম্মদ শাহিদ, তৃণমূল কাউন্সিলর, কি বলছেন শুনব। ये सरासर गलत बात है। इसलिए गलत बात है कि ये इलेक्शन डिक्लेयर होने से पहले ये लोग पूरा रात को 2 बजे उठ के दीवार ब्लॉक कर दिया लोग। चलो भाई ठीक है, ब्लॉक कर दिया। जो दीवार तुम्हारा था उसी पर न लिखेगा, जिस पर आज भी सिंबल टीएमसी का है, रचना बनर्जी लिखा हुआ है, उस दीवार को तुम काहे ये करे? वो तो दीवार हम लोग लिखेंगे, उस पर भी ये लोग सीपीएम लिख दिया तो भी हम लोग कुछ नहीं बोले। कल ये लोग क्या किया लोग कि कल पूरा चूना लेके जितना हम लोग का दीवार था सब पर चूना मार रहा था। हम आ रहे थे तो हम उसको बोले, जो कादिर बोल के एक लड़का, हम कादिर को बोले कि कादिर, अरे भाई ये सब हम लोग का दीवार पर तुम लोग चूना कर रहा है तो फिर हम लोग कहाँ लिखेंगे? तुम एक काम करो, ये जो बड़ा वाला दीवार है इस पर एक साइड हम लोग को, जिस पर हम लोग लिखे थे हम लोग लिखेंगे, बीच में बीजेपी का लिखा हुआ बीजेपी लिखेगा, एक तो तुम लोग लिखेगा। 3 आदमी का 3 दीवार हो जाएगा। बाद बाकी जो भी दीवार तुम लोग लिखा है उस पर एक काम करो, 50-50 तुम लोग लिख लो और 50-50 हम लोग लिख लेंगे। हम लोग संतरास पैदा करने वाला बात कहाँ, हम लोग तो मैंने मिलजुल कर काम करने के लिए हम बात किए। रात में हम लोग सब पर जाके हम लोग टीएमसी लिखे। সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার বলেন, আমাদের কর্মীরা দেওয়াল লিখছিল, সেখানে এসে তৃণমূলের কর্মীরা মারধর করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।